দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো শীতে স্থবির মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বেশি ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক, শ্রমিক, কৃষক সহ নিম্ন আয়ের মানুষ। অনেকেই সড়কে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যারা খেটে খাওয়া মানুষ তারা কাজে যেতে পারে না, ঠান্ডাতে 2-3 দিন থেকে রোদ উঠে না। যারা দিন আনে দিন খায় তাদের সব থেকে বড় সমস্যা। আমরা হরেক মাল বেচা খাই, আমরা গরিব মানুষ, পেট দুঃখী মানুষ। 4-5 দিন থেকে সূর্য দেখা যায়নি, না বাড়ালে কোনো উপায় নাই, তাদের দুঃখে আমাকে বাড়াতে হয়েছে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের বাড়ি যে মহাডাঙ্গা থেকে এখানে এসেছি রুগী নিয়ে, আমার ছেলেকে নিয়ে। তো এখানে সরকারি হাসপাতালে দেখছি আপনার বহু চাপ ছেলেপিলার, মানে রুগী বেশি দিনকে দিন বাড়ছে, আর দিনকে দিন আপনার রুগী সিট পাচ্ছে না। মানে 2 দিন থেকে আছি আমরা, তো সিটের কারণে দেখতে পাচ্ছেন দেশে ডায়রিয়া, ঠান্ডা, জ্বর এগুলো অনেক। এখানে অনেক ভিড়, অনেক অসহায় মানুষ সিট পাচ্ছে না, বাধ্য হয়ে তারা সিঁড়িতে মেঝেতে আছে আর কি। 4 দিন থেকে আছি, আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। শিশু ডায়রিয়া, শিশুদের শ্বাসকষ্ট আর বড়দের শ্বাসকষ্ট, এই 3 রোগী অনেক বেড়েছে এবং এটা বলা যায় ওভারফ্লো। যাদের শ্বাসকষ্ট অ্যাজমা আছে তাদেরকে হচ্ছে যে সকালেতে ভোরের দিকে যেন হচ্ছে না বের হয়, একটু বেলা হলে পরে বের হওয়া। আমাদের হচ্ছে গরম কাপড় চোপড় হচ্ছে ব্যবহার করা এবং হচ্ছে নিরাপদ পানি, নিরাপদ খাদ্যগুলো হচ্ছে ব্যবহার করার জন্য ডায়রিয়ার থেকে যেন আমরা যেন ডায়রিয়া শ্বাসকষ্ট থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। খাদিজা স্বপ্না, ওয়ান ন্যাশনাল ডেস্ক।